ম্যারিনেট করা মাংসটাকে খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে, যাতে খুব ভালোভাবে মশলাগুলো এই মাংসের মধ্যে ঢুকে যায়। চিকেনটাকে কিন্তু আমি এখন বাটারে হালকা করে ফ্রাই করে নিচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ ফিউশন। আমি উদিতা চলে এসেছি আজকে একটা নতুন এক্সাইটিং ব্লগ নিয়ে। বাট এখন ঘড়িতে বেজে গেছে সকাল 11:30। হ্যাঁ, সকাল 11:30 বেজে গেছে। আর জানোই সকালে খুব ব্যস্ততার মধ্যে থাকি, তখন আর ব্লগ করে হয়ে ওঠে না। খুব তাড়াহুড়োর মধ্যে থাকি, কারণ অফিসে চলে যায় আমার হাজব্যান্ড, তাকে টিফিন তৈরি করে দেওয়া, সমস্ত কিছুই করে দিতে হয়। তো চলো অন্য কোনো ব্লগে তোমাদের সাথে প্রপার শেয়ার করব, যদি করে দিতে পারি চেষ্টা করব তোমাদের সাথে। তো চলো, আজকে আমার অলরেডি সব কিছু হয়ে গেছে বলতে ব্রেকফাস্ট সব ডান, সমস্ত কিছু ডান। আমার চানও হয়ে গেছে, চান করে আমার পুজো দেওয়াও হয়ে গেছে। তো এখন 11:30 বাজে। তো এখন আমি রান্নার প্রিপারেশন করে নেব। রান্নার প্রিপারেশন বলতে দুপুরে কী বানাবো না বানাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি, তোমরা সবাই দেখতে থাকো আমার ব্লগটা। আজকে তো বলাই হয়নি কী বানাবো। আজকে অ্যাকচুয়ালি দুপুরে খুব ছিমছাম মেনু করব, আর রাত্রে আজকে একটা স্পেশাল জিনিস বানাবো। স্পেশাল বলতে সেরকম কোনো স্পেশাল না, বাট আমি কি করে তৈরি করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হলো চিকেন তন্দুরি। হ্যাঁ, চিকেন তন্দুরি বানাবো, বাট মাইক্রোওভেনে নয়। আমি গ্যাসে কী করে তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেকেই আছে খুব ভালো বানাতে পারে, বাট আমি কি প্রসেসে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করব তোমাদের খুব ভালো লাগবে। তো চলো চট করে ওগুলোর প্রিপারেশন করে নিই, সাথে দুপুরে রান্নাও আছে, রান্না কী করবো সেটাও চট করে নিই। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থেকো। আজকে আমার লাঞ্চ বানানো হয়ে গেছে। দেখো বানিয়েছি বিউলির ডাল, সাথে বানিয়েছি সয়াবিন লাল লাল। আমার প্রচণ্ড ভালো লাগে সয়াবিন খেতে, তো সয়াবিন বানিয়েছি একদম মাখা মাখা। আর সাথে বানিয়েছি করলা আর পেঁয়াজ ভাজা মচমচে, এটা আমার খুব ফেভারিট। তো এই আজকে ছিমছাম মেনু। আর রাত্রে তো বলেছি চিকেন বানাবো, চিকেন তন্দুরি। তো চলো এই হলো আজকের মেনু। লাঞ্চে কী বানিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। এবার চট করে জলদি আমি চলে যাই এই চিকেন ম্যারিনেট করতে। তো তন্দুরি চিকেন ম্যারিনেট করতে কী ইনগ্রিডিয়েন্টস লাগে সবটাই আমি দিয়ে দিয়েছি। কী দিয়েছি না দিয়েছি একে একে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি কিছু লেগ পিস, কিছু থাই পিস, অনেক কিছুই নিয়েছি। দেখো দই নিয়েছি। তো চলো একে একে আমি কী বলে দিই আমি কী মশলার মধ্যে নিয়েছি। এর মধ্যে আমি নিয়েছি আদা বাটা নিয়েছি, আদা বাটা না, আদার গুঁড়ো নিয়েছি। আর তোমার হলো গার্লিক পাউডার নিয়েছি, তার সাথে হলুদ নিয়েছি, রঙের জন্য কাশ্মীরি রেড চিলি নিয়েছি, তন্দুরি মশলা নিয়েছি, আর সাথে টক দই আর সর্ষের তেল দিয়ে ভালো করে কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে চিকেনের মধ্যে, যাতে প্রত্যেকটা চিকেনের মধ্যেই যেন প্রত্যেকটা চিকেনের মধ্যেই যেন ভালো করে মশলাগুলো ঢুকে যায়। দেখতেই পাচ্ছ আমি কত সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। খুব অনেকক্ষণ ধরে তোমাদের কিন্তু ম্যারিনেট করতে হবে। আর এই ম্যারিনেটেড মাংসটাকে কিন্তু তোমাদের ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে হবে প্রায় 6-7 ঘন্টা, যদি হাতে সময় থাকে তো, না হলে 1-2 ঘন্টা রাখলেও চলবে। যেহেতু আমি এটা বিকেলে বানাবো তাই জন্যই কিন্তু আমি এটা ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। আর দেখো হয়ে গেছে আমার ম্যারিনেট করা। এবার এখানে একটা জায়গা বসাচ্ছি, কারণ এখানে এখন আমি কাঠকয়লাটা দেবো। তো চলো কী করে দেবো সেটা দেখাচ্ছি। দেখো কাঠকয়লাটা আমি নিয়েছি। এবার এটাকে আমি সাঁড়াশির সঙ্গে ধরে নিয়েছি, কারণ হাতে ধরলে তো গরম লাগবে। এটাকে এখন আমি আগুনে ভালো করে জ্বালিয়ে নিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে জ্বালিয়ে নেওয়ার পর এর মধ্যে কিন্তু আমি একটুখানি ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে এটাকে সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দেবো, যাতে সেই স্মোকি ফ্লেভারটা হয়। তো সেটাকে ঢাকা দিয়ে কিন্তু আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার রাত্রিবেলায় আমি এই চিকেনটাকে বার করেছি। দেখো খুব ভালোভাবে কিন্তু এর মধ্যে স্মোকি ফ্লেভারটা চলে এসছে। কাশ তোমরা যদি সামনে থাকতে তোমাদের যদি গন্ধটা আমি দেখাতে পারতাম বা বোঝাতে পারতাম, এতটাই ভালো ছিল। তো চলো একে একে এটাকে এখন আমি যেহেতু বলেছি প্রেশার কুকারে করব, তো তার জন্য কিন্তু একে একে এইভাবে প্রেশার কুকারে মাংসগুলোকে আমি সেট করে দেবো। কোনো জল কিছুই লাগবে না। ঠিক এই যে এটার থেকে চিকেন থেকেই যে জলটা বেরোবে সেটা দিয়েই কিন্তু আমাদের তন্দুরিটা একদম রেডি হয়ে যাবে। এটা একটা প্রথম প্রসেস। আর এই যে দেখছো এই ম্যারিনেটেড মশলাটা, এটাকেও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো, কারণ এই মশলা তো ফেলা যাবে না, মশলা তো অবশ্যই দরকার। তখন চলো এখন যে এই ঢাকনাটা যে লিডটা আছে উপরে, ওটা লিডটাকে কিন্তু খুলে দিতে হবে। খুলে দিয়ে আমাকে কিন্তু দমে রাখতে হবে 20 মিনিট। তো চলো এখন একদম কম আঁচ করে আমি রেখে দিয়েছি। আবার কিছুক্ষণ পরে 20 মিনিট পরে কিন্তু আমি ফিরে আসবো। 20 মিনিট পরে দেখবো মাংসটা দেখতে কেমন হয়েছে। এই যে দেখো 20 মিনিট কিন্তু হয়ে গেছে, আমাদের চিকেন একদম রেডি। দেখো কি সুন্দর ভালো সুসেদ্ধ হয়ে গেছে। ওটাকে কিন্তু এখন আমি চিকেনগুলোকে আমি ট্রান্সফার করে নিয়েছি দেখো একটা বাটিতে।
কতটা সুন্দর দেখো, হাড় থেকে মাংস ছেড়ে গেছে। এবার এটাকে কিন্তু কি করতে হবে, এটা কিন্তু প্রসেস এখনও শেষ হয়নি। এটাকে কিন্তু এখন আমাকে একটা তাওয়ার মধ্যে দিয়ে একটু বাটার দিয়ে কিন্তু এটাকে ফ্রাই করে নিতে হবে। তো চলো ঝটপট ওটা তৈরি করে নিই। আর এদিকে কিন্তু আমি বাটারটা বসিয়ে দিয়েছি। দেখো বাটারটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে কিন্তু এর মধ্যে একে একে আমি চিকেনগুলো দিয়ে দেবো। দেখো চিকেনগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে চিকেনের গায়ে ওই পোড়া পোড়া ভাবটা আসে, খুব একটা না, যাতে হালকা আসে ওরকম পোড়া পোড়া ভাব। আর যেন জুসগুলো যেন খুব ভালোভাবে এই চিকেনের মধ্যে ঢুকে যায়, তার জন্য কিন্তু ভালোভাবে আমাদের কিন্তু এটাকে কুক করে নিতে হবে। আর দেখতে হবে যাতে চিকেনটা খুলে না যায়। দেখো অলমোস্ট কিন্তু হয়ে গেছে, দেখো কতটা জুস বেরিয়েছে। এই জুসগুলোকে কিন্তু একটু একটু করে চিকেনের উপর দিয়ে দেবো, যাতে প্রত্যেকটা মাংসের মধ্যে যেন মশলাগুলো প্রপারভাবে যায়। দেখো হয়ে গেছে আমাদের চিকেন, একদম রেডি। এখনও রেডি হয়নি, এবার এটাকে কিন্তু কি করতে হবে, হ্যাঁ স্মোকি ফ্লেভার দিতে হবে, তার জন্য কিন্তু আগুনে পুড়িয়ে নিতে হবে। তো চলো একে একে একটা একটা করে আমি এই চিকেনের পিসগুলোকে আগুনে পুড়িয়ে নেব। তোমাদের কাছে যদি ওই কি বলে ওটাকে রুটি করার যে ওই জিনিসটা থাকে সেটার মধ্যে কিন্তু তোমরা দিতে পারবে, বাট আমার কাছে এটা সুবিধে মনে হয়। এক একটা চিকেন ভালো করে ধরে ধরে কিন্তু দেখো অলমোস্ট হয়ে গেছে। কেমন লাগছে দেখতে অবশ্যই জানাবে। এটাও প্রায় হওয়ারই পথে। লেগ পিসটা খুব সাবধানে ধরেছি, দেখো খুব ভালোভাবে এগুলোকে একটু স্মোকি ফ্লেভার দিতে হবে। তো দেখো আমার সমস্ত ডান চিকেন, দেখতে কিন্তু একদম দোকানের মতো হয়েছে। বিশ্বাস করো তোমরা যদি বাড়িতে এভাবে বানিয়ে ট্রাই করো না, জাস্ট অসাধারণ, মানে দোকানও ফেল হয়ে যাবে। এটার মধ্যে পরে আমি সামান্য একটু চাট মশলা দিয়েছি, চাট মশলার সাথে একটু বাটার দিয়েছি। দেখো এই জন্য একটা গ্লসি ভাব এসেছে, একদম রেস্টুরেন্ট স্টাইলে। তোমরা এটাকে ট্রাই করতে পারো গ্রিন চাটনি দিয়ে, মেয়োনিজ দিয়ে, যে যেটা পছন্দ করে। বাট আমাদের বাড়িতে কেউ ওইসব পছন্দ করে না, তাই আমরা দিই না। তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে। আমি খুব সহজ পদ্ধতিতে তোমাদের কিন্তু এই রেসিপিটা করে দেখিয়েছি চিকেন তন্দুরি। কারণ সবার বাড়িতে তো ওভেন থাকে না, মাইক্রো ওভেন থাকে না, তো সবার পক্ষে তো মাইক্রো ওভেনে করে ওঠা সম্ভব হয় না। তাই আমি খুব সহজ পদ্ধতিতে কিন্তু তোমাদেরকে গ্যাসে করে দেখিয়েছি। আশা করব তোমরা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবে, আর ট্রাই করে কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তো এই ছিল আজকে আমার ছোট্ট ব্লগ। আশা করব তোমাদের আমার এই ব্লগটা দেখতে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে কি করতে হবে অবশ্যই জানো, একটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর ঠিক তার পাশেই কিন্তু একটা বেল আইকন আছে, ওই বেল আইকনটাকে কিন্তু অবশ্যই ক্লিক করে দেবে। তো চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর দেখতে থাকবে আমার ব্লগটা। টাটা।